বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যার সাংবাদিকদের সামনে বলেন, এই মুহূর্তে আমার শিলিগুড়িতে কোনো প্রোগ্রাম ছিল না, জলপাইগুড়িতেও নয়। তাহলে মানুষ হ্যারাস হবে কেন? ঠিক কোথায় প্রোগ্রাম হবে সেটা সেভাবে স্পষ্ট না করায় একসময় সমস্যা দেখা দিয়েছিল অনেক ক্ষেত্রে। অসুবিধে হয়েছিল সংবাদ মাধ্যমেরও, কারণ সকলকে মিসলিড করে সকালবেলা হ্যারাস করা হয়েছে, ডাকাও হয়েছে, যা আমার নলেজে ছিল না বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেন, আমি কথা দিলে কথা রাখি, কেননা কথা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় কথা। সেজন্য তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এদিনের প্রোগ্রামটা ছোট্ট, তাই আমি বেশি গ্যাদারিং করতে চাইনি। কালকে প্রোগ্রাম আছে জলপাইগুড়িতে, সেজন্য যাতে সকলের নলেজে থাকে প্রোগ্রামটার ব্যাপারে, সেটা এখানে জানালাম বলে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। আর এটা জানানোর আসল উদ্দেশ্য হলো এই জায়গাটারও মাঝে মাঝে ব্যবহার হওয়া উচিত। প্রোগ্রাম যেটা ছিল তা হলো চা বাগানের 500 জনের হাতে চা চাবি তুলে দেওয়া, সেক্ষেত্রে 412 জনের হাতে সেই চাবি তুলে দেওয়া হয়। তাছাড়া এই মুহূর্তে শিলিগুড়িতে আমার কোনো প্রোগ্রাম ছিল না, আবার জলপাইগুড়িতেও ছিল না, তাই আমাদের ভুল ইনফরমেশনের জন্য মানুষ হ্যারাস হবেন কেন? তাই জানিয়ে রাখছি, এমনটা হওয়ার জন্য সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি শুনেছি তাকে সাসপেন্ড করা হয়েছে, আর এ ব্যাপারে আমি নিজেও জানতাম না, কিন্তু এমন ঘটনার জন্য অপরাধী হয়ে গেলাম। সরকারি অফিসারদের দায়িত্ব ও কর্তব্য মেনে চলতে হয়, সেখানে আমার কারোর প্রতি কোনো ব্যক্তিগত রাগ নেই। আর আমার কেন রাগ থাকবে? আমি তো তার কোনো শত্রু নই। যদি কেউ ভুল খেলা খেলে, কোনো উদ্দেশ্য ছিল কিনা, অথবা জেনে শুনে করেছে কিনা, তাই এসব ব্যাপারে আমাকে তদন্ত করতেই হবে। এই বিষয়টি নিয়ে কথা শেষ করে অন্যদিকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের সারা দেশব্যাপী সিএএ লাগু করা নিয়েও সোচ্চার হন এদিন। তিনি বলেন, সিএএ বিজেপি ভোটের জন্য করেছে, যা কিনা একটা ধাপ্পা, এজন্য লুডোর রাজনৈতিক ছক্কা। মানুষের অধিকার আমরা কাটতে দেব না। এবার তিনি যুক্তি হিসেবে সাংবাদিকদের সামনে বলেন, আপনারা তো দেখেছেন কিছুদিন আগে মানুষের আধার কার্ড বাতিল করা হয়েছিল, কিন্তু কেন? আধার কার্ড যদি বাতিল করা হয় তাহলে মানুষের সব সুযোগ সুবিধা তো বাতিল হয়ে যাবে। আর এটা কিন্তু শুরু। কালকে বলেছিলাম, যখন আবেদন করবেন তখন কিছু কারা হবে না। এটা সেই আবেদনে নেই কেন বলে প্রশ্ন তোলেন কেন্দ্রের সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এবার অদ্ভুত কথা তুলে বলেন, আমি নিজেই আমার বাবার জন্ম কবে হয়েছিল জানি না, তাই বাবার ওই জন্ম সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসবো? তিনি তাই বলেন, এটা ভোটের আগে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক গিমিক ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, সিএএ এনআরসির সাথে যুক্ত, এমনটা করা মানেই মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া। একদিকে সিবিআই ইডি, আর একদিকে সিএএ। তাই মুখ্যমন্ত্রী কটাক্ষের সাথে বলেন, সিএএ এর ভাই হচ্ছে এনআরসি। তিনি বলেন, এখন দেশের নির্বাচন, সেটা জেনে বুঝেই ভোটের আগে করেছে, কেননা ভোটের আগে এটা বড় একটা ইস্যু, মানুষকে বিব্রত করার এবং ব্যতিব্যস্ত করে তোলার একটা কায়দা। তিনি এই সিএএ নিয়ে আগেও বলেছেন, এই রাজ্যের কোনো মানুষ যাতে তার নাগরিকত্ব না হারায় সেটা দেখে নেবেন তিনি। এনআরসিও করতে দেবেন না এই বাংলায় বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর তাই এদিন সে কথা সাংবাদিকদের সামনে আরেকবার স্পষ্ট করলেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে মিসলিড করে সকালবেলায় হ্যারাস করা হয়েছে এবং ডাকা হয়েছে, যা আমার নলেজে ছিল না। কথা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় কথা।